বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয়েছে। জনতা কোন পক্ষে, আমরা সে আলোচনা করব। একই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাত শিবিরের সমর্থন বাড়ছে, জনগণের সমর্থন বিএনপি থেকে কনভার্ট হয়ে জামাত শিবির দিকে যাচ্ছে। এই ফাইন্ডিংসটা ওই আলোচনায় উঠে আসবে। দর্শক, খুবই দুঃখজনক যে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টাকে প্রতিপক্ষ বানিয়েছে। এটা বলতে পারে, সমস্যা নেই, এটা তাদের অধিকার, কিন্তু দুঃখজনক সেটা বলছি। আর সরকারের বিরোধিতা করাটা মোটেও অন্যায় নয়, বরং এটা গণতান্ত্রিক সৌন্দর্য। কিন্তু সমস্যা হচ্ছে জনগণ কোন পক্ষে? জনগণ কি বিএনপি যাদের বিরোধিতা করছে তাদের পক্ষে, না জনগণ বিএনপির পক্ষে? তো জনগণ যে পক্ষে থাকবে তারা হক, এটাই গণতন্ত্র। দর্শক, আপনারা জানেন যে উপদেষ্টা নাহিদ একটা কথা বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়। এই বক্তব্যে জামাত বা অন্য কেউ খেপলো না, সিরিয়াসলি নিল না। এটা একটা বিশেষ প্রেক্ষাপটে বিশেষ বিষয় বোঝাতে যে বলেছেন সাবধান করতে। আর এটা বিএনপি তাদের কাঁধে টেনে নিয়ে একাধিকবার মির্জা ফখরুল এই বক্তব্যের বিরোধিতা করেছেন। একবার বলেছেন এই বক্তব্য প্রত্যাহার করতে হবে, আর একবার বলেছেন এই বক্তব্য রাজনীতি বিরোধী। এর মানে উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে মির্জা ফখরুল সোচ্চার। এরপর ফাজুল কবির খান আরেকজন উপদেষ্টা, তার বক্তব্যেও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। আবার উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনি যেটা বলেছেন যে 53 বছর রাজনৈতিক দলগুলো কি করেছে, তার বক্তব্য বিএনপি তেলে বেগুনে জ্বলে উঠেছে। এর মানে উপদেষ্টারা কিছু বললেই বিএনপি খেপে যায়। উপদেষ্টাদের সাথে প্রকাশ্য একটা দ্বন্দ্বে গিয়েছে বিএনপি। এই দ্বন্দ্বে জনগণ বিএনপির পক্ষে নয়, জনগণ উপদেষ্টাদের পক্ষে, সরকারের পক্ষে। এবং জনগণের সমর্থন রাজনৈতিক দলগুলোর প্রতি যা, আপনি রাস্তাঘাটে জামাত বা ইসলামী আন্দোলন, একামতি দিন, এইসব জিনিস বুঝে না, কিন্তু বিএনপি নয় জামাতকে ক্ষমতায় আসা উচিত। এই কথা ঢাকার রাজপথে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমি শুনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। একসময় তো স্বাধীন বাংলাদেশে আমরা থাকতে পারিনি, কিন্তু এখন বাংলাদেশে ঘুরছি, দেখছি জনগণ জামাত ইসলামীকে চায়। সংস্কার নিয়ে উপদেষ্টার উক্তি অহমবোধের অভিব্যক্তি, রিজভী কথা বলছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক দল গড়ে ওঠে গণস্বার্থকে কেন্দ্র করে। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্টের পর গঠিত সরকার দেশের জন্য কাজ করার চেষ্টা করছেন, আমরা সহযোগিতা করার চেষ্টা করছি, আবার অনেক কাজের সমালোচনা করছি। সমালোচনা মানে এই নয় যে আমরা সরকার বিরোধিতা করছি না, পতন দাবি করছি। এই জিনিসটা আবার ঠিক আছে, কিন্তু উপদেষ্টাদের সাথে যতটুকু বিরোধে বিএনপি জড়াচ্ছে, ততটুকু বিরোধের জায়গায় জনগণ কিন্তু বিএনপির পক্ষে নয়। আমি আবারও বলছি, বিএনপি উপদেষ্টাদের বিরুদ্ধে বলতে পারবেন না, বলতে পারবেন, আমরাও তো বলি, কিন্তু উপদেষ্টারা যে দুধের দেওয়া তাও নয়। কিন্তু বিএনপি যে বিষয়ে উপদেষ্টাদের বিরোধিতা করছেন, ওই বিষয়টা জনগণ উপদেষ্টাদের পক্ষে। যেমন সরকারকে ক্ষমতায় থাকতে দিবে, দীর্ঘদিন ক্ষমতায় থাকতে দিবে না, মানে 4 বছর থাকতে দিবে না, 6 মাস 3 মাসের মধ্যে নির্বাচন দিন, মানে এইগুলোর সংক্রান্ত কোনো কথা উপদেষ্টাদের পক্ষ থেকে বললেই বিএনপি খেপে যায়। মানে সরকার রাষ্ট্র সংস্কার করবে, ডক্টর ইউনূস সরকার রাষ্ট্র সংস্কার করবে, মানে এই সংক্রান্ত কোনো বক্তব্য বিএনপি মানতে পারছে না। রাজনৈতিক দলগুলো পারবে না, ডক্টর ইউনূসকেই করতে হবে রাষ্ট্র সংস্কার, এই বক্তব্য দিলেই বিএনপি খেপে যায়। এর মানে বিএনপির বিরোধের জায়গাটা কি? বিএনপির অতি দ্রুত ক্ষমতায় আসা প্রশ্নে যেখানে বাধা, তারই বিরুদ্ধে দাঁড়ায় বিএনপি। রিজভী বলেন, একজন উপদেষ্টা বলেছেন 50 বছর রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারেনি, আমরা করছি। তাহলে 71-এ মুক্তিযুদ্ধ, 90-এর 24-এর সফলতা কি এনেছেন? কে এনেছেন? আচ্ছা, এখানে সে 71-এর স্বাধীনতা, 90-এর গণঅভ্যুত্থান আর 24-এর বিপ্লবের কথা বলা হয়নি। এখানে বলা হচ্ছে আপনারা 71-এ স্বাধীন করে 90-এর গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র সংস্কার করতে পেরেছেন কিনা, ওইটা নিয়ে তো কথা বলিনি। আর 71-এর গণঅভ্যুত্থান, 71-এ এটা আপনার কোন নির্দিষ্ট দল বা শুধু রাজনৈতিক দল করেছে তা না। 71-কে শুধু রাজনৈতিক দল করেছে, সব শ্রেণী পেশার মানুষ, বুদ্ধিজীবীরা, সুশীলরা কি ছিল না? ছিল। 90-এর গণঅভ্যুত্থানও সবাই ছিল। অতএব রুহুল কবির রিজভীর বক্তব্য এখানে সঠিক হলো না। 71-এর গণঅভ্যুত্থানে সবাই ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো 71-এর
আমাদের সফলতার পর ব্যর্থ হয়েছে, সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারেনি। উপদেষ্টা রেজওয়ান হাসান এইটা বলেছিলেন, অন্য কিছু তো না। এগুলো কি সুশীল সমাজের অবদান? হ্যাঁ, সুশীল সমাজের অবদান আছে। আর এই সরকারকে আপনি সুশীল সমাজের সরকার কেন বলছেন? এই সরকার গণ অভ্যুত্থানের সরকার। এই জায়গাটাও বিএনপির ভুল। হ্যাঁ, তারা সমর্থন করেছে। 300 শতাব্দী থেকে ভোটের প্রথা চালু হয়েছে। 800 বছর আগে ইংল্যান্ডে অধিকারের আন্দোলন শুরু হয়েছে। বড় বড় উন্নত দেশের রাষ্ট্র সংস্কার কখনো রাজনীতিবিদদের অবসর দিয়ে হয় না, কিন্তু বাংলাদেশে তো আপনারা পারেননি। আর রাজনীতিবিদ বলতে আপনি কি বুঝিয়েছেন? জনগণের সমর্থনই বড় কথা। জনগণ এখন ডক্টর ইউনূস সরকারের উপর আস্থা রাখে। জনগণ চায় ডক্টর ইউনূস সরকার রাষ্ট্র সংস্কার করে দিক। অতএব এখানে কে রাজনীতিবিদ আর রাজনীতিবিদ না, এভাবে বিভাজন করারই সুযোগ নেই। কারণ এই সরকারের জনগণের ম্যান্ডেট হচ্ছে বড় কথা। অতএব এই সরকারের উপর যেহেতু জনগণের ম্যান্ডেট আছে, তারাই সংস্কার করবে। তো এটাকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ বিএনপির পক্ষ থেকে নেই। তিনি আরো বলেন, এটি অহমবোধের অভিব্যক্তি। একটি রাষ্ট্রকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার যে সংস্কার এবং সংস্কার মতো মনীষীরা চিন্তা করছেন, রাজনৈতিক দলগুলো সেটা বাস্তবায়ন করেছে। প্রকৃত সংস্কার করলে গণতন্ত্রের যে অপরিহার্য অংশ নির্বাচন, আইনের শাসন, বিচার এবং এগুলো সংস্কার তো বিলম্ব হওয়ার কথা না। কই বিলম্ব হচ্ছে? এই জন্য সংস্কার একদিনে করে দিবে। আর আসল কথা আমরা যেটা বলি, বিএনপি আপনার চাঁদাবাজি বন্ধ করুন। সংস্কার করবে কিভাবে? আপনাদের চাঁদাবাজি চলতে থাকলে সরকারের ক্রেডিবিলিটি তো প্রশ্নবিদ্ধ হবে, যে সরকার চাঁদাবাজি বন্ধ করতে পারে না। অতএব আপনারা আপনাদের লোকজনকে চাঁদাবাজি করা থেকে, সন্ত্রাসী করা থেকে, এক গ্রুপ আর এক গ্রুপকে হত্যা করা থেকে বিরত রাখেন, সরকারের কাজ দ্রুত হবে। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, অগ্রগতি যে একেবারে হয়নি আমরা তা বলছি না। আমরা এখন বক্তৃতা করে বাসায় যেতে পারছি। আমাদের তো এখন পুলিশ ধরছে না, গোয়েন্দা পুলিশ খুঁজছে না। হ্যাঁ, এটাই হয়েছে। কিন্তু আপনাদের চাঁদাবাজরা তো চাঁদাবাজি করছে। সরকার এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে পারে, এগুলো ঠিক আছে। যাই হোক দর্শক, বিএনপি উপদেষ্টাদের সাথে বিরোধে জড়িয়েছে, জনগণ উপদেষ্টাদের পক্ষে। আর বিএনপি জনসমর্থন কমে, সেটা জামাত শিবিরের দিক কনভার্ট হচ্ছে। বিএনপিকে এটা ভেবেচিন্তে দেখা উচিত যে আমরা কি ভুল করছি।